ঈদের ছুটিতে আমরা এবার কখনো বের হওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হুট করে ছোট পিসিমার বাড়িতে কুমিল্লার পথে উদ্দেশ্যে রওনা দিলাম। বাস বেশ ফাঁকা না থাকলেও কিন্তু ওঠার সময় খুবই হ্যারাস হয়ে একটা ফিল হয়েছে। যাই হোক, সব কিছু কাটিয়ে আমরা 3 ভাই বোন চলে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে মেঘনা নদীর উপর দিয়ে। যাই হোক, দিনটি খুব ভালো কাটবে আশা রাখি। তো গ্রামের বাড়ির উদ্দেশ্য হলো যে এই ছুটির দিনগুলোতে গ্রামের বাড়িতে যাওয়াটা খুবই মজার, অন্যরকম একটা ইমেজ। আজকে আমরা সেই উপভোগ করব। বেশ 2-3 দিন থাকার মতো প্রিপারেশন নিয়ে আমরা রওনা দিলাম মেঘনা বিচ। ওখান থেকে কুমিল্লার বাস থেকে নেমে একটা অটো ধরতে হয় পিসির বাড়িতে যাওয়ার জন্য। আমরা অটোতে উঠে গেলাম। আসলে এত বেশি রোদ হবে, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে, ছাতা টাতা নিয়ে আসছি, প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু এখানে কোনো বৃষ্টির খোঁজ নেই। তবে হ্যাঁ, খুবই নিরিবিলি, রাস্তাঘাটে খুবই যানজট ছাড়া ছিল, খুবই ভালো লাগছিল। একটা পিওর অক্সিজেন যেটাকে বলে। গ্রামের এই ফিলটা নেওয়ার জন্য সবসময় আমরা চলে আসি গ্রামে ঘোরার জন্য। রাস্তাঘাটে এই প্রাকৃতিক দৃশ্য আসলে খুবই ভালো লাগছিল। পিসিমণির বাড়িতে টোটাল চলে আসলাম অটো থেকে নেমে। তখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। পিসিমণি জানতেন, আর কেউ জানতেন না, ছোটো বোনটাও জানতেন না আমরা আসছি। পিসির বাড়িতে যখন উঠবো আসলে খুবই একটা অন্যরকম আনন্দ ফিল হয়েছে। বছরে একবার এই সময়টুকু আসা হয়, তারপরে ওদের আপ্যায়ন, ওদের অনুভূতিটা অন্যরকম থাকে। আর খুবই ভালো লাগছিল। আসার পরই পিসেমশাই চলে গেলেন কাঁঠাল গাছে। তাদের কাঁঠাল গাছ আছে পেছনে। উনি মানে শুরু হয়ে গেলেন তার অতিথি আপ্যায়নের বিষয়টা। প্রচুর কাঁঠাল বলতে আমার এটা বোন, ছোটো বোন। তো ও তো খুবই আগে ছিল ছোট, এখন একটু বড় হয়ে গেছে। একটা রেওয়াজ যে কাঁঠালগুলো পাকে কীভাবে সেটা পিসেমশাই বুঝতে পারে এভাবে লাঠি টুকরো দিয়ে। আমার তো টেনশন লেগেছে, এই কাঁঠাল তো কিছু না, কিন্তু এই যে এই ওপরের কাঁঠালগুলো কীভাবে পারবে, এটা নিয়ে না আমি খুব একটা দাঁড়িয়ে চিন্তা করলাম। এই কাঁঠালগুলো কীভাবে পারেন ওনারা, কীভাবে কী করেন, এটা চিন্তা করে লাভ নেই। অনেক সময় দেখা যায় যে খুশ করে নিচে পড়ে যায়, কেটে যায়, বা ওরাও বুঝতে পারে না। তো গ্রামের এই পিওর খাবারগুলো খুবই মজা, খুবই টেস্টি। বাড়িটার আশপাশটা ঘুরে দেখলাম। আর আমি আসলে কখনো বাসার ভিতরে ঢুকে থাকি না। আগে মানে টুইটুম্বু করে ঘুরে আসবো, এলাকাটা দেখে আসবো, তারপর অন্য কিছু। বৃষ্টি হবে বলে দৌড়ে চলে গেলাম ছাদে। যে আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। আমরা মানে একটু ইমেজটা নেওয়ার জন্য, বাতাসটা খাওয়ার জন্য, খুবই ঠান্ডা বাতাস ছিল। ছাদে আমার একটা কাকাতো ভাইয়ের পিচকি একটা আছে, পিচকি একটা ছোটো কাকাতো ভাইয়ের ছেলে আছে। সেটা কিন্তু খুবই মজা করলাম। আশপাশটা একটু দেখতে খুবই ভালো লাগছিল তখন। আবহাওয়াটা খুবই শান্ত এবং ঠান্ডা ছিল, প্রচুর বাতাসে ভরপুর, কিন্তু বৃষ্টি আসেনি। মূলত সম্ভবত বাতাসের কারণে মেঘটি কেটে গেছে। তারপর ছাদ থেকে নেমে এসে আশপাশ ঘুরবে আমার বড় গাইডলাইন্স, সে আমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবে। তো এই পিচকিটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে। খুবই কিউট এবং খুব সুন্দর করে কথা বলে, যেটা প্রথম ভাষা যে কথাগুলো বলে। আমাদের ডেকে নিয়ে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, ওখানে মন্দির। এই
গ্রামের এই প্রকৃতি জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছিল, যেটাকে এক কথায় বলবো যে আমার এগুলো সবচেয়ে বেশি ভালো লাগে প্রকৃতির মাঝে থাকতে। তারপর আমরা দুই বোন ভাই মিলে চলে বের হয়ে গেলাম আমাদের এই ইগুলো দেখার জন্য, আশপাশটা করার জন্য। সে ছবি ও এত কিউট ঠিক বলার মতো না, যে খুবই খুবই সুইট একটা ছেলে। এখানে লোকনাথ মন্দির আছে, এখানে লোকনাথ মন্দির তিরোধামের উৎসবের জন্য মেলা টেলা হবে, তারই একটা আয়োজন চলছে মন্দিরের ভেতরে। আর এখানে পাশে একটা কালী মন্দির আছে, সেটা দর্শন করে প্রণাম করে নিলাম। এই যে শৈশব, এটাকে বলে শৈশব। এই যে খুব হাসি খুশি প্রাণোজ্জ্বল একটা পরিবেশে এরকম একটা বাচ্চা বেড়ে ওঠাটাই খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। খুব ভালো লাগছিল। যাই হোক, এই দুটো ফুল নিয়ে কী করব, যেটাকে বলে ঝুঁকো চাপা, বাট খুব আমার কাছে একটা ভালো লাগলো যে কাঁধে পড়লে কেমন হবে। তাই আর কিছু দেরি না করে উত্তর সাইডটা একটু ঘুরে দেখবো, এখানে চলে আসলাম। আমি বরাবরই খুবই খোলামেলা জায়গা ঘুরতে পছন্দ করি, আর সেখানে তো বলার ভাষাই থাকে না। মাটি পাড়ানো, ঘাস পাড়ানো, সেটা আমি প্রতিবার করে থাকি। আর খুব ভালো লাগছিল এই সবুজ ঘাসগুলো, কচি ঘাসের উপরে হেঁটে বেড়ানোটা। আজকে উপভোগ করব যে আসলেও মাটির সাথে একটা শরীরের সংস্পর্শ যে কতটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা যতদিন থাকবে সেটা আমি উপভোগ করব। সন্ধ্যা হয়ে আসছিল, আর দেরি না করে ভেবেছি যে এখন একটু মেঘলা মেঘলা হয়ে আসছে, বাতাসটা খুব ভারী হয়ে আসছে, বৃষ্টি আসার সম্ভাবনা খুব একটা ছিল। আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, যে বাসাতে পৌঁছে যাওয়ার পথটা ধরে এগোনোর মাঝখানেই দেখলাম যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে খুব বড় সড়ো একটা বৃষ্টি হলে খুব ভালো লাগবে। তো বাসে চলে যাওয়ার জন্য গেটের কাছাকাছি যখন চলে আসছে, দেখলাম যে বৃষ্টিটা আস্তে আস্তে কমে আসতেছে। বৃষ্টিটা পিওর খাবার, সেখানে হলো পিসিমণি পেঁপে, নিজের গাছের পেঁপে দিলেন, বাদামও ওদের বাগানের, ক্ষেতের বাগানের বাদাম। তো মানে খুবই সুন্দর লাগছিল, ভালো লাগছিল। কাকি কাকা এরা মূলত গাছ লাগাবে বর্ষাকালে, গ্রামে নাকি এই সময়গুলো কিছু কিছু গাছ লাগানোই থাকে। আমার ছোটো বোনটাও চলে গেল, ও একটা গাছ লাগাবে, পেঁপে গাছ। তো ক্ষেতের মাঝখানে ওরা আইলে, যে খেতে যে আইলে থাকে, সে আইলে নাকি গাছগুলো লাগাবে। তো বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ করে ফেলা। সে একটা ঘাস ফুল উঠালো, ঘাস ফুল উঠিয়ে সে লাগালো কানের কোনায়, একটা ফুল লাগানো, ভালো লাগতো বেশ। এই জিনিসগুলো না দেখতে খুব বেশি ভালো লাগে, যে ছোটোখাটো জিনিসগুলো গ্রাম অঞ্চলে খুব বেশি ভালো লাগে। এগুলো আসলে দেখেও মন ভরে যায়, মনটা অনেকটা রিফ্রেশমেন্ট হয়ে যায়। সন্ধ্যা প্রায় হয়ে
যে এবার বাসায় ফেরার পালা, যে যার গন্তব্যে ফিরে চলো। আমরা বাসায় আসার পর দেখলাম একটা পুরো ঝড়ো হওয়ার মতো পরিবেশটা হয়ে গেল, চারিদিক মেঘ, একদম বাতাস প্রচুর পরিমাণে। গ্রামে এই রোদ, এই ঝড়, এই বৃষ্টি, এই আবার একদম শান্ত হয়ে যাওয়া সব কিছু, এটাই আসলে উপভোগ করার জন্য আমাদের ছুটে যাওয়া। আমি প্রায় সময় ছুটে যাই এই এই পরিবেশটাকে দেখার জন্য। তেলের পিঠা বানাবে পিসিমণি, তো গরম হোক, পিঠার একটা আইটেম তো থাকতেই হবে, এ আর কিছু না। তো পিসিমণি পিঠা, তেমন না, তেলের পিঠা একটা তৈরি আইটেম করলেন আমাদের জন্য। একটু হেল্প করলাম, আমিও একটু হেল্প করলাম পিসিমণিকে, যে ওনার অন্যান্য কাজগুলোতে একটু সহযোগিতা হবে। আমি আমার ছোটো বোন দুইজনে পিসিমাকে হেল্প করেছি এইবার। রাতে চাঁদ উঠলেন উঠান জুড়ে, এই চাঁদের আলোতে আজকে দিনটা আসলে খুব ভালো কেটেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।